নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, রাধারানীর জন্মের কথা। মথুরার কাছে বর্ষণার গ্রামে রাজা বিষভানু এবং রানী কৃত্তিকার কোলে স্বর্ণ পদ্মে আবির্ভূত হয়েছিলেন মাতা রাধারানী। তাই জন্য রাধারানীর জন্ম অলৌকিক বলা হয়। যখন তিনি পদ্মে আবির্ভূত হন তখন রাধারানীর চোখ ছিল বন্ধ। পরে শ্রীকৃষ্ণের দর্শনে প্রথম চোখ খোলেন। অন্য শিশুদের মতো নয়, তিনি চোখ বন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছেন। যখন শিশু কৃষ্ণ তার বাড়িতে আসেন তখন তিনি প্রথমবারের মতো চোখ খুলেছিলেন। কৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নিঃশর্ত। তাদের ঐশ্বরিক বন্ধন শাশ্বত প্রেম ভক্তির প্রতীক হয়ে ওঠে। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে রাধা কেবল নশ্বর সত্তা না, বরং কৃষ্ণের আত্মার শক্তি ছিলেন। রাধারানীর পরিচয়। রাধারানীর পিতার নাম ছিল বিষভানু মহারাজ, মাতার নাম ছিল কৃত্তিকা দেবী, বড় দাদার নাম ছিল শ্রীদাম, ছোট বোনের নাম ছিল অঙ্গদ মঞ্জুরি, ঠাকুরদাদার নাম ছিল মহিভানু, ঠাকুমার নাম ছিল সুকদা, দাদুর নাম ছিল বিন্দু, দিদিমার নাম ছিল মুখরা। এবার কৃষ্ণর আগে কেন রাধা নাম বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সব সময় রাধা কৃষ্ণ বলে ডাকি, কিন্তু কেন আগে রাধা? আসলে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর আর রাধারানী হলেন প্রেম এবং আনন্দের দেবী। রাধা ছাড়া শ্রীকৃষ্ণকে কল্পনা করা যায় না। শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র পথ হলো রাধারানীর প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস। তাই ভক্তির প্রতি সম্মান জানানো আগে রাধারানীর নাম উচ্চারণ করা হয়। ভক্তদের বিশ্বাস, রাধারানীর কৃপা না পেলে কৃষ্ণ প্রাপ্তি অসম্পূর্ণ। তাই সর্বত্রে আগে বলা হয় রাধা কৃষ্ণ। রাধা হলেন আত্মা, কৃষ্ণ হলেন পরমাত্মা। তাই আগে আত্মা, পরে পরমাত্মা। রাধা শব্দের অর্থ হলো, রাধা শব্দটি সংস্কৃত ধাতু রাত ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আরাধনা, সাধনা বা অর্জন। শব্দার্থে রাধা মানে যিনি আরাধনা করেন অথবা যিনি আরাধনার যোগ্য। ভক্তিমূলক ব্যাখ্যায় রাধা দেবী পরম ভক্তি ও ঈশ্বর প্রেমের প্রতীক। তিনি শ্রীকৃষ্ণের আত্মা, অর্ধাংশ, কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ প্রকাশ। আরাধনা শব্দ থেকেই রাধা শব্দের উৎপত্তি, যা তার নামেরই মধ্যেই প্রেম, ভক্তি একেবারে নিমজ্জিত। রাধা তাই চিরন্তন প্রেম, আত্মনিবেদন ও ঈশ্বর ভক্তির প্রতিমূর্তি হিসেবে পূজিত। শাস্ত্রর মতে রাধাকৃষ্ণকে বাম পাশে রেখে প্রণাম করা উচিত, শিব দুর্গাকে ডান পাশে রেখে প্রণাম করা উচিত, সকল দেবতার সোজাসুজি প্রণাম করা উচিত, গুরুজনের চরণে হাত দিয়ে প্রণাম করা উচিত, পিতামাতার সামনে চরণে স্পর্শ করে প্রণাম করা উচিত।